নমস্কার, সালাম এবং সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে দেখছেন নার্গিস আপা আমাদের বাড়িতে আসছেন। তো ওই বর্ষার সময় আপনারা একবার এসে ঘুরে গেছেন, অল্প সময়ের জন্য আর কি। তখন তো চারিদিকে পানি ছিল, মানে ঘোরাঘুরি করে কোথাও সেরকম জায়গা দেখাতে পারি নাই। এখন তো আমাদের পরিবেশটা অন্যরকম, মানে চারিদিকে সরষে ফুলে ফুলে ভরা। আমাদের নিজেদেরই যতই দেখে আমাদেরই ভালো লাগে, আর বাইরে কেউ আসলে তো তাদের কাছে স্বাভাবিক একটু ভালো লাগবেই। তো আজকে আপাকে একটু ঘুরে ঘুরে দেখাবো আর কি। তারপরে ওপারাও নিয়ে যাবো লিটনদের বাড়িতে, ভক্তদের ওখানে। চাষি রান্না বান্না করতেছে, চাষি রান্না বান্না শেষ হলে খাওয়া দাওয়া করে তারপরে নিয়ে যাবো আর কি। তো আপা এর আগেও আসছিল আমাদের এখানে। আমাদের এখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে বেড়ানোর জন্যই। তারপরে আপা নিজেও একটা ব্লগ করেন, নার্গিস খান ব্লগ, বলে দিয়েছিলাম। আপার ব্লগটা সবাই একটা আশা নিয়ে ব্লগ করে আর কি। সেটা অবশ্যই আপনাদের সহযোগিতা পেলে তবে সেটা মানে সফলতা পায়। আপনারা যদি দয়া করে একটু আপনার পাশে দাঁড়ান, তাহলে আপনার হয়তো তার যে চেষ্টা করতেছে, তার এই পেছনে যে শ্রম করতেছে দীর্ঘদিন ধরে, তার একটা সফলতা আপনার পাবে। আপনার থেকে এই চেষ্টাগুলো আপনার ব্লগটা আছে নার্গিস খান ব্লগ, তো এটা আপনারা মানে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য তার যে উদ্দেশ্যে চ্যানেলটা সেজন্য সফলতা পায়। আপনার 2-3 জন বাহিরে থাকে, কানাডা, ইন্ডিয়া, ওরা আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কমেন্ট করে, খুব ভালো লাগে। অথচ বিদেশে বসেও আমাদের ফলো করছে, আপনার কথায় খুব ভালো লাগে। আমি কৃতজ্ঞ, সবার কাছে আমি কৃতজ্ঞ। দাদার কাছেও আমি অনেক অনেক কৃতজ্ঞ। এত সুন্দর পরিবেশ শহরে এসে পাওয়া যায় না। আমাদের তো গ্রাম আছে, থাকলেও আমরা কর্মব্যস্ততার কারণে শহরে থাকি। তো এরকম পরিবেশে আসে মন প্রাণ দিতে একদম শীতল হয়ে যায়। কি বলবো, প্রকৃতির দেওয়া ভালোবাসা অনেক অনেক, তার জিনিস শেষ নেই। হ্যাঁ, যে আবার সরিষা ওঠানোর পরে আবার দেখবে যে সবুজ আর সবুজ, সবুজের মাঝে হলুদ, এত ভালো লাগতেছে। তারপরে আরেকটু পরে দেখতে ধানগুলো পুড়ে বেঁধেছে, ধান আবার পাকার সময় একরকম সুন্দর এক এক রকম। আবার বর্ষাকালে আবার আরেক রকম, সেটাও ভালো লাগে। চারিদিকে পানি, কত ভালো লাগে, হাওয়াই থাকে ভালো লাগে। কিন্তু যাতায়াতের যে সমস্যা, কি আপনাদের এলাকাতে নৌকা দিয়ে আদিকালের একটা ঐতিহ্য ধরে রাখছেন আপনারা। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, নৌকাটা এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, মানে ইচ্ছা করলে নৌকাতে যাওয়া যায় না। যাওয়া যায় না। আমাদের এখানে বর্ষাকালে নৌকা ছাড়া এটাও ভালো লাগে, পুরানো ঐতিহ্য। আগে তো মনে করেন আমাদের যত হাট ঘাট যত যা কিছু সব বর্ষাকালে নৌকা নিয়ে করতো। আমরা স্কুলে যেতাম নৌকা নিয়ে, সবাই একসাথে মনে করেন যে তখন যে বাড়িতে বাড়িতে ঢুকছিল। আমাদেরও তো বিশখালী নদীর কাছে বাড়ি, আমরা নৌকা, ট্রলার, লঞ্চ, তখন একটা আলাদা একটা মনে করেন যে আনন্দ ছিল, সবগুলোতে উঠতে পারি, আর ভালোও লাগে। পানির একটা কলস। আচ্ছা দেখি চাচির রান্না খিচুড়ি, একটু কপির তরকারি, চচ্চড়ি, মাছ ভাজি, বেগুন ভাজি হয়ে গেছে, তাই না? কপি তরকারিটা হলে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে একটু রেস্ট নিয়ে নার্গিস আপাকে একটু ঘুরে ঘুরে এলাকাটা দেখাবো। অনেক সিম ধরছে, ওই মাথায় সিমগুলো পাড়া খুব কষ্ট।
চাষি রান্না শেষ আজকের মতে। বাজার নাই, ঘাট নাই, মেহমানের আপ্যায়ন বাড়ি যা আছে তাই দিই। কত রকম মাছ সবজি, এই দেশি মাছ, কই মাছ আর শিং মাছ লাগে কিছু যখন ছিল গতকাল আবার বেশ ভালো মাছই পেয়েছিলাম। আর চাষির সবথেকে বড় কথা হলো চাষির রান্নাটা খুব সুন্দর হয়েছে। বেগুন ভাজা কই মাছ ভাজি দিয়ে খেলাম, এখন চচ্চড়ি দেখাইতেছি, হয়েছে রসা। ডাটা চচ্চড়ি। দাদার বাড়ির খাবার খাওয়ার জন্য প্রতি মাসেই আসতে হবে, মাটির অর্গানিক খাবার দাবার। আর আমার বাজানে ডরাইবো না, আমার বাজানে করছি কোনো কিনার লাগে না। না, আর সুস্বাদু অনেক, এর মধ্যে কোনো ভেজাল নাই। না, এই যে বাজানে সবকিছুই করছে। আমি তো প্রতিদিনই দেখি সবজি যে খোরাখুরি করে মাছ ধরে, আমার হিংসা লাগে। আমি গ্রামের মেয়ে তো, থাকি প্রয়োজনে শহরে, কিন্তু গ্রাম খুব মিস করি মনে প্রাণে। আর বাড়িতে যাওয়া হয় না, অনেক দূর যাইতে হলে মিনিমাম 10 দিন ছুটি নিয়ে যাইতে হয়। এটা কোন জায়গায় বাড়ি? বরিশালে। বরিশাল তো নাই, এক মিলাই চাইতে 8-10 দিন লাগবে। না হলে তো পোষাইবো না, মা বাবার কাছে গেলে কি আর আসা যায় এত তাড়াতাড়ি? সিনেমা আর কি কি আছে? আব্বা আম্মা আছে, ভাই বোন আছে, বোন একটা ঢাকায় থাকে, এই আদি বাড়ি আছে, কবরস্থান আছে, আসে না? সবই মিস। হ্যাঁ আসে, আসে প্রতি বছর আমার দেখতে আসে। ভালো। ভাগ্য ভালো আমার, আমার আম্মা বা ফ্যামিলি সবাই আসে, কথা হয় প্রতিদিন। দেখবে আবার সবারই নই, হ্যাঁ ওই যে আমার বোন, আসবেন বোনের ছেলে বলছে আন্টি এভাবে প্লিজ বাপে দেখতে। আমারে না নিয়ে যাইও না। আমি বলছি না, আমি যাই নাই, তোমার নিয়ে এসে পিকনিক করবো। নিয়ে আসেন একদিন, আসবো তো, আমি ফোনে বলবো সবাই আসবে, ওরাও দেখে ভিডিও। বাদ চলবে না। অল্প মা করে নিয়ে আসেন। সকল কি খায়? না, আমি মা তো খাওয়াই দেখি। দাদারে দেন। হ্যাঁ সারাদিন খাবে, খাওয়ার দরকার, আমি তো খাটি না। আমরা খাই, পরিশ্রম করে খাই। খাবেন না, খানি তো একটু ভাত তরকারি আর কি এই যে খাবেন? এই যে মা, না মা এই কটা খাইলে হইব না। খাবে, আমার লজ্জা শরম কম, খাওয়া দাওয়া। বাগান চর্চাটি দে একটু। মা চচ্চড়িটা ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, আপনার সঙ্গে ঝাল লাগে নাকি? আমি জালের চেয়েও বেশি খাই তুই দেই মা। মাঝে মাঝে। হ্যাঁ দেন, সবজি তো চচ্চড়ি? দিবেন, বাদ দিবেন না। না চচ্চড়ি আর লাগবে না, ওই যে ফুলকপি খাবো, ঠিক হয়ে যাবে। আমার মায়ের দিয়ে আমি তো আমি মেহমান না, আমারই করে দিবেন ব্যাস, আর কিছু লাগবে না, আর জল নিব না। এই যে মা, ওরে আল্লাহ, হয়েছে হয়েছে রান্না। মাছ দেন, কই মাছ দেন। দিছে দিছে, আর কত দিবে? এই যে আছে তো, আর দিয়েন না। একটু ঝোল দিন, মাছটা করে। বাজানের মাছ দিব না, মাছই উঠে। কপি দেন, একটু কপি দেন। হ্যাঁ, একটু হালকা করে দিলে ওই যে চাষি, ওই যে এই পাশে দেখেন, ওই যে লম্বা লম্বা দেখা যায় না, ও জায়গা ঘন বেশি, ও জায়গাতে টান দিয়ে উঠিয়ে দেন। ফাঁকা করে দেন, তাহলে কি হবে? হ্যাঁ। পারবো না। এদিকে টমেটো গাছও আছে। ওই যে আইসে আঙ্কেলে দিছে খাইরা, আর আঙ্কেল, এইগুলি গেলেই তো আমি মিস করি। ডাটা ওঠান, ডাটা। ডাটা নে আপনি উঠান, ইয়ে উঠাবেন না, যে নারকেল সাফা ডাটা উঠাবেন না। কারণ আমি মূলাটা তুলতে পারতেছি না, মূলা অনেক শক্ত।
শাক আর নিব কেডা তো আমি খেতে পারি না পেছি বেটা তাহলে এই করেন যে ওখান থেকে ডাটা ওঠান ডাটা অল্প অল্প নিব আবার আসবো নিব এত দাম বাইন্দা নেওয়া যাবে না এই শাক খাইলে জ্বর ভালো হয় জ্বরের জাম ছিটা যায় এই যে এটা খাবেন জ্বর আসলে কি নাম কি ওটার এটার নাম হেলেন্সা মালংস ও হেলেন্সা তো আমার পুকুরে ভর্তি ওইটি খাবেন এটাতে জ্বরের জাম ছিটা যায় এটা ইন্ডিয়ান ডাক্তার দেখাইছি আমি বলছি জাপা এটা খাবেন আপনি নাপানো পারছে এটা কাজ করবে বেশি এই যে এর ভিতরে কি সুন্দর হইছে এই যে এই শাক এডিও নিয়ে যাবেন ওই যে আপনার পিছনে দেখেন কি ওই যে গাছে থেকে ছিঁড়েন ওরে আল্লাহ বেগুন ওই বেগুনটা চাষটা খুবই ভালো হয়েছে। এটা বীজ রাখেন হ্যাঁ দেন আপনি বীজের অভাব হবে না দেখেন আরো আছে ওইটা চাষি রাখুন। ওই যে পিছনে দেখেন আপনার পিছনে ওই যে হ্যাঁ ওই যে হবে হবে কত দিবেন আমি এত টাইলে চাঁদের গাছের বেগুন ওইখানে চিকো হ্যাঁ ওই চাঁদের গাছগুলো যে বাড়িতে যে বেগুনগুলো আছে ওগুলো চিকন হলো মেয়ের জন্য মাটির সমস্যার জন্য কত সুন্দর বেগুন আমার বউ খুব খুশি হবে ও খুব বেগুন পছন্দ করে বেগুন খাওয়াই কেবল অধিকার নাই আপনার যে এইদিকে মনে হয় কিছু আছে আর দুইটা দিন চাষি ডাটাই হবে এখন হয়েছে হ্যাঁ আর তোলা লাগবে না নিতে পারবো না হয়ে গেছে চারটা লাউয়ের গাছ যেতে পাই নাকি হ্যাঁ এটা তো বেড়ে গেলাও ওটা একটু দেখবেন এই তো নার্গিস চাপাকে নিয়ে যাইতেছে এখন পাড়া দাঁড়াইছে পাড়া বেড়ানোর জন্য ওই যে ভক্তদের বাড়ি কৃষ্ণদের বাড়ি এর আগে এরবার আসছিল তো যাওয়ার সময় হয় না আর কি তো আজকে ওইখানে নিয়ে যাচ্ছি ওই তো পিছনে আফা আছে আমাদের এই দুইটাই পাড়া আবার ওই যে সামনের গ্রামটা দেখতেছেন না ওই যে আফা অনেক সুন্দর ওই যে সামনের গ্রামটা হ্যাঁ ওই যে সামনের গ্রামটা যে ওটা কিন্তু আমাদের গ্রামই বুঝছেন একই তো ওই পাশাপাশি তো হ্যাঁ একই গ্রাম ওই যে মাঝখানে শুধু ওই যে একটু জমি জমি হ্যাঁ ওটা আমাদের গ্রাম হ্যাঁ আমাদের গ্রামের মতো আর চাষিদের বাড়ি হয়েছে ওই যেটা না ওই যে গ্রামটা ওই যে হ্যাঁ ওই ওটার পিছনে হ্যাঁ হ্যাঁ ওটার পিছনে বেশি দূরে না তো হ্যাঁ বাংলাদেশের সব জায়গার সাথে সব জায়গার মিল আছে গ্রাম বাংলাগুলো এই যে সামনে লিটনের বাবা বসে রয়েছে ওই যে কৃষ্ণাদির বাড়ি অবনি আপনারা আমাদের বাড়ি আইছেন কারণ কি খবর তোমার চুলগুলো দেখে দেই সুন্দর লাগবে তোমার চুলটা অনেক সুন্দর আমার উস্তাদে অন্ধকারের মধ্যে কি রান্না যে করতেছে আরে ঘর দুয়ার আজকে পড়তে গেলাম গো যাক তুমি যে সীতা উদ্ধার করে পারছো এতেই খুশি না না ওর মধ্যে লক্ষণ দেখা হয় গো হ্যাঁ সীতা উদ্ধার যে গেছি না হ্যাঁ আর যে খারে হয়েছে মানে না খারালে তো লক্ষণ না থাকলে তো সীতা উদ্ধার কেমন হইব না ওই যে রাম লক্ষণে তো বেগল মারিয়েছে নাহলে তো রাবণ রেখে দিয়ে তো না যাক উদ্ধার করছি কোনো দেবো এবার দে না ভেজাল সুজন একজন কয় কি গেলে বার ভালো লাগে না তাহলে আরো 10 বার থাকে মানে খুবই সুজন না এখন কিছু তো ঠিক টাইমে মনে করো কাজ কাম নাই কিছু নাই কোনো সমস্যা খুব নাই আদর করে বাসায় গেলে খুব আদর করে কিন্তু সিংজির অনুষ্ঠানটা মিস করলা হ্যাঁ মানে কি করুন মানে তো পাইলাম না করলাম নার্গিস আপা এখন যাওয়ার জন্য রেডি হয়েছে সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো গাড়িতে উঠলে সময় লাগবে না বাইপাসে হ্যাঁ বাইপাসে গাড়িতে উঠলে এক ট্রেন নিয়ে যাবে যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে ওগুলোতে দেন ওটা দেন আমি পরে যাবো ভগবানের নামে মিষ্টি দেবো
মা দেখ ঠিক মতো পৌঁছে মোবাইল করছেন সেটা তো করবোই। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার জাম থাকা হারে ওরা ঢাকা দেখে যাই গাড়ি তো যেই জায়গায় আছে আমার সেইখানে হবে। আবার আসবো, বারবার আসবো। ওই রান্না করে রাখে দেন। কতদিন বাচ্চা থাক মাসতেই থাকে। আচ্ছা তো আসেন, দেখে এখন মা যাই যাই। আল্লাহ পাগল ঠিক আছে, আল্লাহ এমনি বাঁচা রাখো বলবেন। আচ্ছা চলে যাচ্ছি সুমনদার বাড়ি ছেড়ে। কি সুন্দর সবুজ প্রকৃতি আপন রূপে সজেছে সারা গ্রামে। ওই যে সূর্য ডুবে ডুবে ভাব। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, আপা চলে যাবে। রিক্সায় উঠে দিয়ে আসি, কারণ এখানে তো সব রাস্তা না পারছি না ওই জন্য রিক্সায় উঠে দিয়ে আসি। যেটা আমাদের হয়তো 8-10 মিনিট সময় লাগবে কোস্তারা যেখানে রিক্সা পাওয়া যায়। আপা আবার আসবে, আপনার জন্য শুভকামনা রইল। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন। সুন্দর থাকেন, সবুজ থাকেন, হলুদ থাকেন।